প্রতিদিন তেলের পিছনে 200 থেকে 500 টাকা খরচ করছেন। ভাবুন তো এই টাকা যদি আপনার পকেটে থাকতো তাহলে কি হতো। বিশ্ব একটা তেল সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা নীরব বিপ্লব ঘটে যাচ্ছে, সেটা হলো সাইকেল। আমি সুব্রত দ্য স্টোরি টেলার থেকে সুব্রত বলছি। আজকে শোনাচ্ছি আপনাদের একটা সাইকেলের গল্প। একটা সাইকেল কিভাবে আপনার প্রতি মাসে হাজার হাজার টাকা সেভ করে দিতে পারে, পাশাপাশি আপনার শরীরকে ফিট করতে পারে এবং বদলে দিতে পারে একটা দেশের ভবিষ্যৎ। এই গল্প জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য মতে দেশের নিবন্ধিত মোটরসাইকেল 45 থেকে 50 লাখ প্লাস। শুধু ঢাকাতেই 12.74 লাখ মোটরসাইকেল আছে। ঢাকা মেট্রোয়ের রেজিস্টার্ড ভেহিকেলের 54.9%ই মোটরসাইকেল। পিও রিসার্চ সেন্টারের তথ্য মতে বাংলাদেশে প্রায় 39% পরিবার সাইকেল ব্যবহার করে। তবে ঢাকা শহরে যাতায়াতের ক্ষেত্রে সাইকেলের ব্যবহার মাত্র 3.6%। কথা বলতে পারি? অবশ্যই। আচ্ছা, আপনার পরিচয়? আমি সুমন, আমি একটা কোম্পানিতে ডিএসএর হিসেবে জব করি। আচ্ছা, আমি দেখছি যে ভাই আপনি সাইকেল চালাচ্ছেন। আপনি কতদিন ধরে সাইকেল চালাচ্ছেন? আমি আগে বাইক চালাতাম, এখন 2 মাস ধরে সাইকেল চালাচ্ছি। আপনি বাইক ছেড়ে সাইকেলে কেন? আগে প্রায় আমার প্রতিদিন 2 থেকে 3 লিটার তেল লাগতো, এখন আমার প্রায় মাসে 5 থেকে 6,000 টাকা সেভ। এবং শুধু টাকা সেভ নয়, আমি আগে অলসতা ছিল আমার ভিতরে, এখন আমি সাইকেল চালানোর পর নিজেকে অনেক ফিট লাগে এবং ওজনও কমছে অনেক। এটা শুধু একজন সেলসম্যানের গল্প না, এটা এখন পুরো বিশ্বের ট্রেন্ড। নেদারল্যান্ডস, এখানে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি। দেশটির প্রায় 27% যাতায়াত সাইকেলে হয়। নেদারল্যান্ডসে 58% মানুষ সপ্তাহে অন্তত 2 বার সাইকেল চালায়। ডেনমার্ক, কোপেনহেগেনের 62% মানুষ কাজে বা স্কুলে যেতে সাইকেল ব্যবহার করে। ডেনমার্কের বর্তমান প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডরিকসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লার্স লুকে সাইকেল চালিয়ে যাতায়াত প্রচারণার জন্য পরিচিত। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনকে বিশ্বের সাইকেল রাজধানী বলা হয়। যদি পুরো পৃথিবী ডাচদের মতো সাইকেল চালাতো, প্রতি বছর প্রায় 686 মিলিয়ন টন CO2 কমত। জার্মানি, 2022 সালে তেলের দাম বাড়ার পর থেকে সাইকেল এখানে বৃদ্ধি পেয়েছে প্রায় 15%। জাপান, টোকিওর মতো ব্যস্ত শহরে 15% মানুষ সাইকেলে যাতায়াত করে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি পারবে না সাইকেলের সংখ্যা বাড়িয়ে এই অর্থনৈতিক সংকটে নিজেদেরকে টিকিয়ে রাখতে? নেদারল্যান্ডস ও ডেনমার্কে যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে বিস্তৃত ও সুরক্ষিত সাইকেল লেন নেটওয়ার্ক রয়েছে। বাংলাদেশে যদি সাইকেল লেনের কথা বলা হয়, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, আগারগাঁও এবং মোহাম্মদপুরে সাইকেলের জন্য আলাদা লেন তৈরি করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে এগুলো দখল বা অব্যবস্থাপনার শিকার। ভাইয়া, আপনি তো জানেন বর্তমান বিশ্বে একটা তেল সংকট চলছে। আপনি যে বললেন আপনার মাসে একটা সেভ হচ্ছে তেল, এটা একটু বুঝিয়ে বলতে পারেন? জি ভাই, হিসাব সহজ। আমার দিনে প্রায় 1 থেকে 2 লিটার তেল লাগবে, যা হিসাব করলে আপনার দৈনিক হিসাবে আসে 280 টাকা। আচ্ছা। এবং মাস শেষে আপনার 26 দিন হিসাব করলে আসে আমার প্রায় 7,280 টাকা। আচ্ছা, যা বছর শেষে আপনার আসে প্রায় 87,360 টাকা। অনেক টাকা। এবং আমি চিন্তা করছি এই টাকা দিয়ে আমি বছর শেষে পরিবারকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। বাহ, স্মার্ট চয়েস। ডাক্তারের মতে প্রতিদিন 30 মিনিট সাইকেল চালালে আপনার হার্ট ভালো থাকে, আপনার ওজন কমে, আপনার ডায়াবেটিসের ঝুঁকি কমে এবং মানসিক চাপ কমে। তার মানে আপনার টাকাও সেভ হচ্ছে, পাশাপাশি হাসপাতালের বিলও সেভ। বাংলাদেশের 10% মানুষ যদি সাইকেল চালিয়ে অফিসে যায়, তাহলে ট্রাফিক জ্যাম অনেক কমে যাবে, তেলের সংকটে তেলের ব্যবহার কমবে, মানুষের স্বাস্থ্য ভালো হবে, সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে এটা একটা বড় প্রভাব ফেলবে। উন্নত দেশের মতো আমরাও যদি সাইকেল চালাতে পারি বা সাইকেলের সংখ্যা বাড়াতে পারি, তাহলে এটা সেভ করবে আমাদের টাকা, পাশাপাশি আমাদের শরীর এবং ট্রাফিক জ্যাম, তেলের খরচ সব কিছু মিলিয়ে সাইকেল হতে পারে বর্তমান সময়ের সবচাইতে স্মার্ট সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। তো যারা মনে করেন এই সাইকেল সবার জন্য উপকারী, তারা আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন সবার সাথে। দেখা হচ্ছে পরের কোনো দরকারি ভিডিওতে। ধন্যবাদ।